নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি। তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে আমরা কথা বলি এমনটা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে তার সমাধানও কিন্তু আপনারা পেয়ে থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসক, পুষ্টিবিদ এবং মনস্তত্ত্ববিদদের কাছ থেকে। ঠিক তেমনভাবে আমরা কিন্তু দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ আপডেটও আপনাদেরকে দিয়ে থাকি। হেলথ ক্যাপসুলের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাত্র 7 সেকেন্ড, আর সেই 7 সেকেন্ডেই নাকি ধরা পড়ে যাবে হৃদরোগ। কি শুনে অবাক লাগছে তো? কিন্তু আপনার অবিশ্বাস্য মনে হলেও ভারতীয় বংশোদ্ভূত এক তরুণের এই নয়া আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে সারা বিশ্বে। আর সেই বিস্তারিত খবরই এবার জানাচ্ছি আপনাদেরকে। সিদ্ধার্থ নন্দিয়ালা নামের এক ছাত্র সাকার্ডিয়ান AI নামে একটি অ্যাপ তৈরি করেছে। এটি হৃদযন্ত্রের শব্দ শুনে হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে সক্ষম। প্রায় 94% নির্ভুল এই অ্যাপটি। আমেরিকা এবং ভারতে প্রায় 18,500 রোগীর ওপর ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে এই অ্যাপটির মাধ্যমে। মেনোপজ চলে আসা মানে কি নারীর যৌন ইচ্ছে একেবারেই শেষ? সত্যিই কি তাই? না, একেবারেই নয়। নয়া গবেষণা বলছে কিন্তু অন্য এক তথ্য। নারীর যৌন চাহিদা নির্ভর করে সম্পূর্ণরূপে সেই ব্যক্তির ওপর। এর সঙ্গে কিন্তু মেনোপজের আদৌ কোনো সম্পর্ক নেই। নয়া গবেষণা কি বলছে সেটাই এবার জানাবো আপনাদেরকে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যৌন জীবনকে যারা জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন তাদের মধ্যে যৌন ইচ্ছা দীর্ঘদিন ধরে সক্রিয় থাকে। সব মিলিয়ে বলা যায় নারীদের যৌন আকাঙ্ক্ষার কোনো নির্দিষ্ট বয়স সীমাই নেই। বরং একথা একেবারেই ঠিক নয় যে জীবনের বিভিন্ন পর্যায়ে সেটা বিভিন্নভাবে প্রকাশ পাবে। পর্যাপ্ত ঘুম সকলেরই জরুরি, কিন্তু আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে না ঘুমোতে পারেন তাহলে কি হবে? তাহলে শরীরে বাসা বাঁধতে পারে নানান ধরনের রোগ। তবে এই যে বিভিন্ন ধরনের রোগ শরীরে বাসা বাঁধছে সেটা যাতে না হয় তার জন্যই এবার ডাক্তারবাবুরা বলছেন এক বিশেষ পদ্ধতির কথা। আর এই বিশেষ পদ্ধতির নাম হচ্ছে স্লিপ ব্যাংকিং। স্লিপ ব্যাংকিং ব্যাপারটা ঠিক কী, আর স্লিপ ব্যাংকিং বিষয়টা ঠিক কিভাবে কাজ করে, এবার সেটাই আমি সৌমিতা জানাবো আপনাদেরকে। চিকিৎসকরা বলছেন হাতে যখন সময় থাকবে যতক্ষণ বেশি ঘুমানো যায় ঘুমিয়ে নিন। আগে যদি বেশি ঘুম হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে পরে জাগতে হলে খুব একটা সমস্যা হবে না। 2023 সালে জার্নাল অফ ক্লিনিক্যাল স্লিপ মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে এই স্লিপ ব্যাংকিং এর উপকারিতার কথা জানানো হয়েছে। বয়স মাত্র 33 সপ্তাহ, ওজন কিন্তু ছিল 1 কেজিরও কম। একেবারে ছোট্ট একরত্তি একটা শিশু, আর তার শরীরেই হলো এক বিরাট অস্ত্রোপচার। আর এই অস্ত্রোপচারের নেপথ্যের কারিগর যারা ছিলেন তারা হলেন শহর কলকাতার প্রখ্যাত 3 চিকিৎসক। আর এই ত্রয়ীর সাফল্যের হাত ধরেই কিন্তু আশার আলো দেখছে শহর কলকাতা। বিস্তারিত খবরে চোখ রাখুন। এখন প্রশ্নটা হলো ঠিক কি হয়েছিল ওই ছোট্ট একরত্তির? জানা গিয়েছে পেটের মধ্যে খাদ্যনালী যে স্থানে থাকা উচিত শিশুটির ক্ষেত্রে সেই স্থানে ছিল না। ফলে জন্মের পর থেকেই শুরু হয় পিত্তবমি। মায়ের দুধও ঠিকমতো হজম করতে পারছিল না শিশুটি। শিশুরোগ বিশেষজ্ঞ শৈবাল চক্রবর্তী, প্রদীপ পাল এবং অ্যানাস্থেসিস্ট চিকিৎসক অরুণাংশ চক্রবর্তীর নেতৃত্বে এই অপারেশন হয়। অপারেশনের পরে অবশ্য শিশুটি এখন যথেষ্টই সুস্থ আছে। 1 বোতল রক্তের জন্য আর এদিক ওদিক ছুটতে হবে না। এবার রোগীর প্রাণ বাঁচাবে কৃত্রিম রক্ত। শুনে নিশ্চয়ই ভাবছেন এমনটা আবার হয় নাকি? তবে জাপানের বিজ্ঞানীদের হাত ধরে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। নয়া আশার আলো দেখতে পাচ্ছেন সমগ্র চিকিৎসক মহল। বিস্তারিত খবর জানাচ্ছি আপনাদেরকে। জানা গিয়েছে জাপানের নারা মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা কৃত্রিম রক্তকোষ তৈরি করেছেন গবেষণাগারে। রক্তের গ্রুপ যাই হোক না কেন সকলের শরীরেই নাকি কাজ করবে এই রক্ত। দফায় দফায় হিউম্যান ট্রায়াল চলছে, যদিও এর ফলাফল নিয়ে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের তথ্য জানতে কিন্তু অবশ্যই চোখ রাখুন অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস আপনারা পেয়ে যাবেন অ্যাক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও। কেউ কিন্তু অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অ্যাক্সলেপিয়া হেলথ।